কচু শাকের পাতাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, এগুলো তো ভেজেই না কোনোভাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন। মাঝখানে তো আমি অনেক ব্যস্ত ছিলাম বাসায়, তারপর অসুস্থও ছিলাম, হয়তো যারা আমাকে রোজ দেখেন তারা হয়তো জানেন। তো এর মাঝে আমি আমার মেয়েকে দিয়ে ভিডিও চালিয়েছি, তো যাই হোক মানে যেভাবে হোক কেটে গেছে আর কি। তো এখন ভাবলাম যে দেখি একটু নিজে দিতে পারি কিনা। এখনও যে আমার ভয়েসটা মানে পুরোপুরি ক্লিয়ার হয়েছে তাও কিন্তু না। তো যাই হোক, কচু শাক মানে পাতাটা ভর্তা করব। তো এই যে দেখেন, কচু শাকটা ধুতে ধুতেও আমি তখন ওখানে খেলেছি, মানে একটু সময় এদিক ওদিক করেছি। এখন এখানে ভর্তা করব, এতটা ঝাল দিয়েছি, মানে তারপরে এই ঝালটা হাতে নিয়ে আমি শুরু করেছি। কি করব বলেন তো, ভালো লাগতেছে না কোনো কিছু। অসুস্থ থাকার পর মনে হচ্ছে আবার এই সংসারে মানে পড়তে হয়েছে। মনে হয় কোথাও যদি একটু সময় মানে করে আসতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। মানে সময় কাটালে আসলে বাইরে থেকে ভালো লাগে, কিন্তু আসলে বাচ্চা কাচ্চার সামনে পরীক্ষা হবেও না। তো যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর হচ্ছে কচু শাক ভর্তাটা আমি হচ্ছে ঝাল ঝাল করে শুকনো মরিচ দিয়েই করেছি। কেমন হয়েছে জানাবেন। কাঁচামরিচ দিয়ে মানে ভর্তাটা করলে অতটা ঝাল হয় না, আজকে আমার ঝাল খেতে ইচ্ছে করেছে, তাই আমি শুকনো মরিচ দিয়েই করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার জন্য না মাঝে মাঝে একটু দোয়া রাখবেন। আর আমি তো আর মানে ভাত, সাদা ভাত আর এই সবুজ ভর্তা দিয়ে খুব সুন্দরভাবে আজ ভাত খেয়েছি মেখে মেখে। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।